মন্ত্রিসভার আজকের মিটে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই। একটা বিষয় আপনাদেরকে অবহিত করব, সাংবাদিক বন্ধুদের। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার যে সঠিক দিশায় চলছে, কয়েকটা বিষয় আপনাদেরকে আমি তথ্য প্রদান করছি। আপনারা জানেন আমাদের রাজ্যে 31টা পাবলিক সেক্টর আন্ডারটেকিং সংস্থা রয়েছে। এই তথ্যটা এতদিন পর্যন্ত কোনোদিন আমরা 12টার বেশি জানতাম না, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সঠিক দিশা চলছে যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, স্বাবলম্বী ত্রিপুরা। এটার প্রকৃত উদাহরণ আপনারা জানেন, ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড একটা আছে। আমি যদি দেখি 2005-06 থেকে 5-6 লস, 6-7 লস, 7-8 লস, 8-9 লস, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 16, 17 পর্যন্ত দেখবেন 19 কোটি এসে 2 বছরের মধ্যে রাজ্য সরকার এই হর্টিকালচার ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডে প্রফিটে দাঁড় করিয়ে দিয়েছে। কত টাকা প্রফিট? 1,06,96,000। এবং অফিসার্সরা যখন আমাকে এসে তথ্যটা দিল, আমি মন্ত্রী হয়ে তাদেরকে হ্যান্ডশেক করেছি। এটা যেটা চিন্তা করা যায় না। এই সমস্ত আমার এই কর্পোরেশন 1987-88 থেকে যদি দেখি, সবগুলি তথ্য আমার কাছে রয়েছে। মাঝখানে 4-5-এ 2 লক্ষর মতো একটা প্রফিট ছিল, আর 92-93 8 লক্ষ প্রফিট ছিল। আর কোনো বছর কোনো প্রফিট নেই। হর্টিকালচার কর্পোরেশন ইচ্ছা করলে আমাদের রাজ্যে দারুণ ফুল হতে পারে, ফল হতে পারে। তাহলে আমাদের রাজ্যের সরকার আজকে দেখুন 1,06,96,000 প্রফিটে ফেলে দিল দীর্ঘ বছর পর। ইট ইজ দি, এই যে বলছি সঠিক দিশা চলছে, দিস ইজ দ্য সঠিক দিশা। এটা একটা কর্পোরেশনের কথা বললাম আমি। এটার কর্মচারীর সংখ্যা কত? 71। এবং শুধু এটা আরো খুশি হবেন, এই কর্পোরেশন যারা 20,000 টাকার নিচে বেতন কম পায় 20,000-এর নিচে, তাদেরকে এবার প্রায় 60 জনকে তাদেরকে বোনাস পর্যন্ত প্রদান করেছে হর্টিকালচার কর্পোরেশন। আমি অতীতের যারা ছিল, যারা অতীতের শুধুমাত্র নীতিকথা আড়া হতো, আমি তাদেরকে এই জিনিসটা দিয়ে বুঝিয়ে দিলাম যে বিপ্লব বাবু রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক দিশায় চলছে। এটা একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম। দীর্ঘ বছর আমাদের রাজ্যের পূর্ণরাজ্যের মর্যাদার পরে দেখিয়ে দিলাম প্রফিট কাকে করতে হয়, সংস্থা কিভাবে দাঁড় করাতে হয়, নিজের পায়ে দাঁড় করাতে হয়, এটা প্রমাণ। আসুন টিটিডিসি, ত্রিপুরা টিআইডিসি, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন 16-17-তে আমরা আসার আগে কত প্রফিট ছিল? 2,72,72,00,000। 17-18 5,72,00,000। 18-19 3,77,00,000। 19-20 7,32,00,000। ইচ্ছা করলে, এই যে আমরা বলছি, আমি যে বারবার আপনাদেরকে বলছি, আমার কাছে তথ্য এখনো আছে, যে আমি বারবার বলছি যে 2.5 বছরে 25 বছরে যা শিল্প স্থাপন করতে পারেনি, 2.5 বছরে
আমরা বড়টা পারিনি। আমি আরেকদিনও বলেছিলাম আপনাদের তথ্য দিয়ে যে বড় শিল্প পারেনি, ক্ষুদ্র মাঝারি শিল্প স্থাপন করে আজকে 7,32,00,000 টিআইডিসি প্রফিটে রান করছে। কর্মচারীর সংখ্যা কত? 48। ট্যুরিজম ডেভেলপমেন্ট 16-17 প্রফিটটা কত ছিল? 2,68,00,000। 17-18 কত? 3 কোটি। 18-19 3,05,00,000। 19 3,51,00,000। এত রকম করোনা থাকা সত্ত্বেও 19 কোটিতে প্রফিটে দাঁড় করিয়ে দিয়েছে। এমপ্লয়ির সংখ্যা কত? মাত্র 112 জন। ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। আরবান ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড, যেটাকে TUTCL বলে, 18-19 প্রফিট কত? 25,88,000। 19 কোটিতে কত? 33,74,000। এই আরবান ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড গাড়ি 5টা রোডে চলছে, এবং 5টা রোডে চলছে নাগরজোলা চম্পকনগর, ISBT টু মোহনপুর, এটাও 4টা গাড়ি, ISBT টু সুন্দরটিলা ভায়া মোহনপুর, GB টু মেলাঘর, GB টু বিশালগড় 2। এখানেও প্রফিট চলছে। লাস্ট ইয়ারের প্রফিট 33,74,000। ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন আন্ডারে কটা চা বাগান আছে? 3টা চা বাগান আছে। কোথায় কোথায়? ব্রহ্মকুণ্ড, কমলা সাগর অ্যান্ড মাসমারা। আমাদের ফ্যাক্টরি কটা আছে সরকারি চালায়, যেটা ব্রহ্মকুণ্ডের দুর্গাবাড়ি। আপনারা জানেন অপারেশনাল প্রফিট 16-17 প্রফিট ছিল। অপারেশনাল প্রফিট কথাটা যাতে কোনো মতে অপব্যাখ্যা না হয়, অপারেশনাল প্রফিট কত ছিল 16-17-তে? 95 লক্ষ। 17-18-তে 65 লক্ষ। এবার আমরা আসলাম 18-19, 1,55,00,000। 19 কোটি 2,16,00,000। ইচ্ছা করলে এই যে আমরা যে সন্তোষবাবুর নেতৃত্বে যে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন, এই তথ্যতে বোঝা যায় যদি, এবং তারপরে লস। কেন লস? এটা অপারেশনাল প্রফিট। লসটা কেন? যে যারা কর্মচারী আছে 31 জন, 31 জনের যে বেতন দিতে হয়, সেই বেতন প্রফিটে গেলে এই জন্য লস। তাও আগে ছিল 2,31,00,000 লস, এখন এটা থেকে কমিয়ে এনে 1,84,00,000 লস। তো এটা টি ডেভেলপমেন্ট প্রত্যেকটি TSIC কত লস ছিল 16-17-তে? 6,60,00,000। 17-18-তে কত? 7,02,00,000। 19 কোটিতে কত? 3,89,00,000 লস। কিন্তু মানে ধীরে ধীরে সবগুলিকে এমন জায়গায়, আমি 25 বছরের লসটাকে আমি 2 বছরে কমিয়ে দেব বা প্রফিটে ফেলে দেব, ইট ইজ নট ফিজিক্যালি পসিবল। তারপরেও দ্রুত গতিতে লসটাকে মেক আপ করে কীভাবে প্রফিট দিকে যাচ্ছে, এটা কতগুলি নজির দিচ্ছি। আসুন, জুট মিল এ রাজ্যের একটা প্রতিষ্ঠিত শিল্প ছিল, এটাকে শেষ করে দিয়েছে। আজকের তারিখে এমপ্লয় আছে 242 জন। আপনারা জানেন যে এখানে আপনার কত লস ছিল? 36,58,00,000। সেখান থেকে কমিয়ে এনে আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট দাঁড় করিয়েছে 31,66,00,000 লস। কিছুই নেই, শুধু অস্থি কঙ্কাল সার। কিন্তু এর থেকে কোন জায়গায় দাঁড়ালো সেটা আপনাকে দিলাম। হর্টিকালচার, ত্রিপুরা হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফটস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, কত লস ছিল? 12 কোটি। এখন কত লস? লাস্ট ইয়ার 9 কোটি। এই যে ক্রমশ প্রতিটি কর্পোরেশন কিভাবে যে এই যে সঠিক দিশা চলছে,
সঠিক পথে চলছে, এবং যারা যারা চেয়ারম্যান একটা টিম নিয়ে কাজ করছে। রোড ট্রান্সপোর্টেশন টিআরটিসিতে 14 রোডে আছে গাড়ি, আগরতলা সাবরুম, আগরতলা উদয়পুর, আমবাসা টু গন্ডাছড়া, উদয়পুর টু কিল্লা, এয়ারপোর্ট টু বাদারঘাট রেল স্টেশন, এয়ারপোর্ট টু আইএসবিটি অ্যান্ড বাদারঘাট রেল স্টেশন টু আইএসবিটি। এটা ছিল লস কত? 36 লক্ষ। এখন লস কত? 29 লক্ষ। তো এখানে এই যে প্রতিটি ক্ষেত্রে আমি কয়েকটা আজকে দেখেই আমি যখন একটা চোখে পড়ল, কারণ এটা আমার মনে আছে আমি বিধানসভা প্রশ্ন করতাম, সেজন্য হঠাৎ করে মনে হয় এটা কি হঠাৎ করে কিভাবে প্রফিট করতে পারলো, এবং দেখলাম কিভাবে আমাদের সরকার এই যে স্বাবলম্বী ত্রিপুরা, এই যে স্বামী বিবেকানন্দের নির্দেশে বা তার নীতি আদর্শকে সামনে রেখে যেভাবে সরকার এগিয়ে যাচ্ছে, এটা নিঃসন্দেহে আপনারা নিশ্চয়ই মনে করবেন এই সরকার যে পজিটিভ দিকে চলছে। এত কিছু ক্রিটিসিজমের পরেও একটা ছোট্ট কর্নার থেকে তারপরও আপনাদের বুঝিয়ে দিলাম যে পিএসইউ ইচ্ছা করলে প্রফিটে ফালানো যায়। সন্তোষ বাবুরা, অলিক বাবুরা বা যারা যারা চেয়ারম্যান বা সরকারের নির্দেশে যারা চলছে সঠিকভাবে আলোচনা করে, এটা আপনাদের কয়েকটা তথ্য দিয়ে আমি বুঝিয়ে দিলাম হোয়াট ইজ দ্য পজিশন অফ দি স্টেট অফ ত্রিপুরা। বাকিগুলি একদিন সবটা যতগুলি আছে এর মধ্যে মনে রাখবেন 31-এর মধ্যে গ্রামীণ ব্যাংকও আছে, হিউজ প্রফিট। আমি এইগুলি চিন্তা করলে আপনার, এবং গ্রামীণ ব্যাংক নট অনলি দিস, নর্থ ইস্টের মধ্যে উই আর দি বেস্ট ওয়ান ব্যাংক অ্যাট দি প্রেজেন্ট মোমেন্ট, সেটা আমি তথ্য দিলাম না আপনাদেরকে। আরও কতগুলি আছে, কয়েকটা জায়গাতে আমরা খারাপ জায়গায় আছি, কিন্তু এই যে চিত্রটা আমি গ্রামীণ ব্যাংক দিইনি আপনাদেরকে, তারপর গোমতী কোঅপারেটিভ আপনাকে দেই নেই, সেটা কিভাবে দ্রুত আপনারা জানেন মাংসতে আমরা স্বয়ম্বর, আমরা একমাত্র মাংসতেই স্বয়ম্বর, কিন্তু মাছে আমরা স্বয়ম্বর নই। মাছের স্বয়ম্বরের পথে আমরা এগোচ্ছি, মাছের আগে আমাদের দুধে আমরা স্বয়ম্বর হব, কারণ সারা রাজ্যে দুধ উৎপাদনকারীরা দ্রুত তার লক্ষ্য নিয়ে এগুচ্ছে। তো এগুলি সবগুলি আপনাদেরকে পরে আমি জানিয়ে দেবো, যাতে গেলে আপনারা বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য সিচুয়েশন। আপনারা জানেন যে কলেজের ভর্তির ক্ষেত্রে আমি আগে বলেছিলাম 1 ফুটও সমস্যা হবে না, একটুকু সমস্যা হবে না। আপ টু 4th রাউন্ড অনলাইনে 13,771 জন ভর্তি হয়েছিল। এরপরে আমরা স্পট রাউন্ডের জন্য সিদ্ধান্ত নিয়েছি। 10,514টা অ্যাপ্লিকেশন ছিল, নট অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিকেশন ছিল। তো এর মধ্যে 4,292টা ডুপ্লিকেট ও ট্রিপ্লিকেট অথবা অলরেডি অ্যাডমিটেড। তো আমরা 4,061 জনকে আমরা ভর্তির জন্য অ্যালট করে দিয়েছিলাম। কথা ছিল 25 এবং 27 তারিখের মধ্যে সারা রাজ্যের কলেজগুলিতে তাদের পছন্দ মতো কলেজে তাদের পছন্দ মতো সাবজেক্টে তারা ভর্তি হবে। আমরা 4,061 জনকে দিয়েছিলাম, ভর্তি হয়েছে 2,825 জন, কারণ 1,255 জন ভর্তি হয়নি মিনস তারা অন্যত্র আসলে অ্যাডমিট। ওই যে বলছিলাম ডুপ্লিকেট আছে, এটা প্রমাণিত হয়েছে। নাও কোশ্চেন অফ 2,161 ব্যালেন্স, এবং আজকে থেকে আমরা বলেছিলাম 28-29 আমরা বলবো, এবং 2,161 এই মুহূর্তে আমাদের সিট খালি আছে সারা রাজ্যে 3,335টা সিট খালি আছে। 2,161 জন ভর্তির পরেও 1,174টা সিট খালি থাকবে।
এবং বর্তমানে এমবিবিতে 322টা সিট খালি আছে। আমি এই যে 2161 জন ব্যালেন্স রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো 3,332টা সিট খালি আছে এমবিবিতে, 1260টা সিট খালি আছে বিবিএমসিতে, ওমেন্সে 420টা সিট খালি আছে, রাম ঠাকুরের সবচেয়ে ভয় ছিল সেখানে পর্যন্ত 372টা সিট খালি আছে। এরকমভাবে কাঞ্চনপুরে 310টা খালি আছে, বিশালগড়ে 106 খালি আছে, কিন্তু 200 জন হঠাৎ করে ভর্তি হতে গেছে, কারণ রাম ঠাকুরে এবং এমবিবিতে পায়নি বলে মনে করেছে, কিন্তু আসলে ওখানে খালি আছে। তো উদয়পুরে আমাদের 278 সিট খালি আছে। এরকমভাবে মিলে 3,335টা সিট খালি আছে। তারপরেও বুঝে না বুঝে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে শুনেছি একটু আগে, ঘন্টা 2 আগে 3 আগে বিশালগড়ে বোধহয় কোনো ছাত্রছাত্রী বসেছিল রামঠাকুরে সিট নাই বলে। আসলে রামঠাকুরেই আপনার সিট খালি রয়েছে 372। তো যাই হোক, আমার সামনে আমার ডাইরেক্টর ফোন করে, এই যেখানে রাস্তায় বসেছে সেখানে ফোনে লাউড স্পিকার অন করে দিয়ে বলছে, তোমরা কিচ্ছু চিন্তা করতে পারবে না, যেখানে ভর্তি হতে চাও পারবে, কিন্তু হঠাৎ করে বিশালগড়ে 106 জন ভর্তি হতে পারবে, কেউ বললেই 200 করা যাবে না। এই যে 2,161 জন ভর্তি হবে, সাবজেক্টটা কিন্তু কম্প্রোমাইজ করতে হবে, কারণ আমার ইচ্ছা মতো এই সাবজেক্ট করা যায় না। তো ভর্তির কোনো অসুবিধা নেই, আরও ভর্তি আছে। আপনাদেরকেও যদি কেউ বলে কোন ছেলে বা মেয়ে ভর্তি হতে পারছে না বা কোনটা ভর্তি হতে চায়, আপনারা বললে, কিন্তু অনার্স নয় মনে রাখতে হবে, অনার্সের ক্ষেত্রে যেটা পসিবল নয়, কারণ এখন মেরিট অনুযায়ী অনার্সে ভর্তি হয়েছে, এরকম বললে সেখানেও আমরা ভর্তির ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধা হবে না। এবং যেহেতু অনলাইন মেরিটে, যেমন আজকে সকালেই বহু আগে আমি যখন প্যারাডাইস চৌমনিতে কোয়ার্টার থাকি, তখন ছোট্ট একটা মেয়ে আমার এখানে থাকতো, তার সন্তান এখন বড় হয়েছে, মেয়েটা ইংলিশ অনার্সে ভর্তি হয়েছে মোহনপুরে অনলাইনে। তো যেহেতু প্রতাপগড়ে বাড়ি, সেজন্য বলছে মেশোকে বলবে, আমরা তো এইদিকে দূরে হয়ে যাবে, সুতরাং সে যদি ওমেন্স বা এমবিবিতে ভর্তি হতে চায় কোনো অসুবিধা নেই, ভর্তির ব্যবস্থা রয়েছে। এটা বলার অর্থ হলো, কোনো এখন যারা ভর্তি হয়েছে, ভর্তির পরে ইচ্ছা করলে যদি ওই কলেজে সিটের অসুবিধা না থাকে আমরা শিফটিং করে দেবো, এটার জন্য কোনো অসুবিধা হবে না। আমাদের কোভিড সিচুয়েশন টোটালি কন্ট্রোল ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। আজকে রিকভারি রেট 98.76%। 6 এপ্রিল থেকে 2020 থেকে 27 জানুয়ারি 2021 পর্যন্ত রাজ্যে পজিটিভ কেস ছিল 33,346। এখন এই মুহূর্তে 21টা অ্যাক্টিভ কেস রয়েছে, 21। এর মধ্যে 18 জন হোম আইসোলেশন, 3টি মাত্র হসপিটালে। পজিটিভ রেট আজকের দিনে 0.30%। 0.30%। আপনার মে মাসে ছিল 1.15%, জুন মাসে ছিল 2.16%, এবং সেপ্টেম্বরে উঠেছিল 11.84%, অক্টোবরে 6.93%, এখন আস্তে আস্তে কমে এসে জানুয়ারিতে আজকে গতকালের তারিখে 0.30%। এটা অলরেডি কন্ট্রোল। এবং আপনারা জানেন যে 16 জানুয়ারি থেকে রাজ্যে 17টা সাইটে ভ্যাকসিনেশনের কাজ চলছে, এবং আমরা
চিহ্নিত করেছিলাম। প্রথমেই বলছিলাম ফার্স্ট পেজ কারা হবে, হেলথ কেয়ার ওয়ার্কার ইজ ফার্স্টলি বেনিফিশিয়ারি অ্যাট ফার্স্ট পেজ, টোটাল 45,480, এবং সেন্ট্রাল হেলথ কেয়ার ওয়ার্কারও আছে 566, টোটাল এরা ফার্স্ট পেজে ডাউনলোড করেছে, নাম লোড করেছে। এটা 47,000 আজকে 143, ফার্স্ট পেজটাও বাড়ছে। কিন্তু তো অনেক সময় যে একজন ছুটিতে গেল, তা আপলোডিং করেনি, সেই জন্য তো এটাও বাড়তে পারে। তো এর মধ্যে আমরা এই 45,480-র মধ্যে আমরা চিহ্নিত করেছিলাম যে চিহ্নিতের পরে আর একটা ফেজ করা হয়েছে। 33,657 জনকে আমরা টার্গেট করেছি, যাতে 6 ফেব্রুয়ারির মধ্যে যেন সবাই এটা যেন ভ্যাকসিন নিয়ে নেয়। আমরা এর মধ্যে 33,657-র মধ্যে 20,233 জনকে অলরেডি দেওয়া হয়েছে। পার্সেন্টেজ হলো 33,657। আমাদের মোট চিহ্নিত ফার্স্ট লেভেল 45,480, এবং এখন 33,000 আমরা ফেজ ওয়াইজ দিচ্ছি, এবং অ্যাচিভমেন্ট 20,233, 60.10। আপনারা জানেন নর্থ ইস্টের মিটিংয়ে প্রধানমন্ত্রী সেখানে বলেছিল আসামের পার্সেন্টেজ ভ্যাকসিনের ক্ষেত্রে 13.11%, 13, মেঘালয় 11.03%, সিকিম 14%, মণিপুর 30%, নাগাল্যান্ড 27.52%, অরুণাচল 31.95%, মিজোরাম 44.05%, আমরা 60.10%। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমরা ভালো জায়গায় রয়েছি। আমাদের সেকেন্ড পেজটা হবে, আপনারা জানেন সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 4 দিন দেওয়া হচ্ছে, রেগুলার চলতে থাকবে। বুধবারটা যেহেতু রুটিন অনুযায়ী ইমিউনাইজেশন গর্ভবতী মা এবং শিশুদের, সেজন্য এটা থাকে। সেকেন্ড পেজে আমাদের পুলিশ ফোর্সেস, মিউনিসিপ্যাল ওয়ার্কার্স, রেভিনিউ ডিপার্টমেন্ট স্টাফস অ্যাটসেট্রা। এর মধ্যে আজকে ক্যাবিনেটের মিটিংয়ে আমরা জার্নালিস্টদের এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আমরা 31 ইজ দি লাস্ট ডেট ফর আপলোডিং। সুতরাং আমরা ডাইরেক্টর আইসিএকে বলেছি অতি দ্রুত সাংবাদিকদের ডাটা যেন আপলোড করা হয়, এবং এখন পর্যন্ত সেকেন্ড পেজের চিহ্নিত হয়েছে 59,794 জন। এটা সাংবাদিক ছাড়া। আজকে ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে যে সাংবাদিকদের এখানে যেন ইনক্লুড করা হয়, সেজন্য, এবং 31 জানুয়ারি পর্যন্ত আপলোড করা যাবে। আমি নিজেও ডাইরেক্টর সাহেবকে বলেছি এবং প্রেস ক্লাবকে চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য, পারিনি। আমি বলছি ইমিডিয়েট যেন আপলোড করা হয় জার্নালিস্টদের জন্য। তো এই জিনিসগুলি আপনাদের বলার ছিল। এখন পর্যন্ত আমাদের রাজ্যে টোটাল মারা গেছে 388 জন টোটাল, এবং আমাদের সিট সংখ্যা বর্তমানে ত্রিপুরা রাজ্যে কোভিড সিটের জন্য টোটাল 237টা সিট আছে, কিন্তু ওয়েস্টে আমাদের জিবি হসপিটালে 51টা বেড আছে। এটা আমরা আজকে কমিয়ে এটা 20 করে ফেলছি, 20 কমাচ্ছি। কারণ 20 কমাচ্ছি এবং মাত্র 3-4টা মাত্র পেশেন্ট আছে, সেই জন্য আমরা এটা 20 কমিয়ে দিচ্ছি। শালবাগান বিএসএফের 150, এটা তারা ঠিক করবে, এটা আমাদের এখতিয়ারে নয়। আইএলএস হাসপাতালে 20টা আছে, এটাও তারা ঠিক করবে, আমরা কিছু বলবো না। রাজীব গান্ধী মেমোরিয়াল এসডিএস যা 16টা আছে, এটাও আগামী দিনে বন্ধ হবে। তাহলে কমে এসে 217 হয়ে যাবে সিট। তবু প্রভিশন রাখলাম
এই জিনিসটি আপনাদের বলার ছিল, বলে দিলাম। আপনারা জানেন যে একটা আজকে খুবই শিক্ষা দপ্তর ভালো একটা ইনফরমেশন পেয়েছে দিল্লি থেকে। জাতীয় কলা উৎসবে প্রথমবারের মতো 3টি পুরস্কারে ভূষিত হয়েছে রাজ্যের প্রতিযোগীরা। দেশের ছাত্রছাত্রীদের মধ্যে শৈল্পিক মনন ও কলাকৃতি বিকাশের মাধ্যমে শিক্ষাকে বহুমুখী এবং সামগ্রিক করে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে সারা দেশের সমস্ত রাজ্যগুলিকে নিয়ে জেলা স্তরে, রাজ্য স্তরে এবং সর্বশেষে জাতীয় স্তরে কলা উৎসবের আয়োজন করা হয়ে থাকে। কোভিড-19 অতিমারিজনিত বিধিনিষেধের কারণে এবারকার কলা উৎসব 2020 যেটা অনলাইনে লাইভ সম্প্রচারের মধ্যে অনুষ্ঠিত হয়, এবারই প্রথম ত্রিপুরা থেকে জাতীয় স্তরের কলা উৎসবে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীর মধ্যে 3 জন জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে। শাস্ত্রীয় সঙ্গীতে ছাত্রী বিভাগে পশ্চিম ত্রিপুরা জেলার ডনবস্কো স্কুলের 3র্দশ শ্রেণীর ছাত্রী নমশ্রী সিংহ জাতীয় স্তরে 2য় স্থান অধিকার করেছে। এবং পরম্পরাগত লোকনৃত্য যেটা আমাদের ট্র্যাডিশনাল বিভাগে গোমতী জেলার জলেমাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জলেমাবাড়ি 10ম শ্রেণীর ছাত্র ফাইসোকাং জমাতিয়া 2য় স্থান লাভ করেছে। এবং দ্বিমাত্রিক অঙ্কনশৈলী ছাত্র প্রতিযোগিতায় দেশের মধ্যে 3য় স্থান লাভ করেছে গোমতী জেলার চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 12শ শ্রেণীর ছাত্র প্রলয়ধর। প্রসঙ্গত, প্রলয়ধর একজন দিব্যাঙ্গ ছাত্র। সে 2 পায়ের সাহায্যে চিত্রাঙ্কন করে এই বিরাট সম্মাননা অর্জন করেছে। আমরা রাজ্যবাসীর পক্ষ থেকে এদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রদান করছি। এদের যারা সহযোগিতা করেছে তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি, এবং যারা আজকে পুরস্কার পেয়েছে তাদের আবারও আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই